একটা লোক নিয়ে যাচ্ছে, দাবদুব করতে করতে যাচ্ছে। এখন আমার ছাগলটা প্যাঁ প্যাঁ করে দেখতেছে। তখন আমি আমার সঙ্গে ঘুম ভেঙে গেলে আমি সবগুলি লাইট নিয়ে দেখলাম সব মেনটেনগুলো ঠিক আছে কিনা, নিয়ে আমি সোজা লাইট মারি শীঘ্র সঙ্গে সঙ্গে লাইট মারলি লোকজন দেখতে পেলাম না, একটা ছাগল ওখানে ঘুরঘুর করতেছে। তো এই ছাগলটা কি করবো আমরা আর কি সঙ্গে করে নিয়ে আমরা গেলাম ওই আপনার ওই দত্তডাঙ্গায় যাই। ওখানে আমরা ওই রাত্রি খুব কষ্ট ক্লান্ত বোধ, তাই আমরা ওই দত্তডাঙ্গায় যেয়ে ওখানে আর কি আমরা হাল করি এবং সমস্ত দিন থাকার পরে ওখান থেকে আমরা সন্ধ্যা হলি আবার বাড়িতে কর্মাকের বাড়ি যাই। এইভাবে মোটামুটি চলে গেলাম। ওই দিন আব্দুল্লাহ ভাইয়ের মুখে আমি শুনেছিলাম একটা কথা, আব্দুল্লাহ ভাই যে যাওয়ার সময় আমাদের বাড়িতে আব্দুল্লাহ ভাই গেছিলেন, আরো কয়েকজন ফিরে যাওয়ার সময় ভাই ভালো আছে এই কথাটা আব্বার সাথে বলতে গেছিলেন। মজার ব্যাপার, আমি তখন ক্লাস 7-এ পড়ি, তো আমিও ওইটি দেখছিলাম যে আমি আমার মেজে ভাই দুজন ছিলাম আমরা কামরার মধ্যে। তারা যখন কথা বলছে আমি জানি, সকালে যখন আমি বলছি মেজে ভাই এসে বলে না তুই স্বপ্ন দেখেছিস, এবং গত 30 বছর ধরে সে শুধু বলেছে তুই স্বপ্ন দেখেছিস। আমি আব্দুল্লাহ ভাইয়ের কাছে যখন শুনলাম ঘটনাটি সত্যি, তখন থেকে এই বিষয়টি আমি বিশ্বাস করলাম যে না ওনারা গেছিলেন আমাদের বাড়িতে। হ্যাঁ গেছিলাম। আপনারা কে কে ছিলেন একটু বলেন শোনা ভাই। 8 জন ছিলাম আমরা, 8 জন ছিলাম। আব্দুল্লাহ মান্নান মরে গেছে, আব্দুল্লাহ মান্নান, আমি রফিক, আমি সোনা, রফিক, গৌর, তারপরে ওসমান কুশখালী বাড়ি, সেও আমাদের সঙ্গে ছিল। আর কাছে ধরুন ছিল না যাক আরো এরকম 7-8 জন আমরা লোক ছিলাম। তার মধ্যে আমরা দুজনকে এখানে পেলাম, দুজনকে সোনা ভাই এবং রফিক ভাই, দুজনকে আমরা তাদের কাছ থেকে বক্তব্য আমরা শুনতে পেলাম।
আমরা আজকে এসেছি সাতানি ভাগা হাই স্কুলে। এই সাতানি গ্রামের পাশেই বাগবাহার গ্রামে বাংলা সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ ওয়াজেদ আলী বাড়ি এবং সেখানে তার কবর এখনো রয়েছে। এই সাতানি গ্রামেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কমরেড কেশব সমাজদারের বাড়ি। এই সাতানি গ্রামেই অনেক মুক্তিযোদ্ধা আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সাতানি ভাগলা হাই স্কুলের যুদ্ধটি ছিল সাতক্ষীরার পাক বিরোধী যুদ্ধগুলোর মধ্যে অন্যতম যুদ্ধ। এখন আমরা সেই যুদ্ধের বর্ণনা শুনব। 1971 সালে সাতানি ভাগলা এই স্কুলের মাঠে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও হাসানুজ্জামানের কণ্ঠে। এই সাতানি ভাগলা মূলত গ্রামটা আমাদের এখানে আছে পাশে কুশখালী, বারডা, সাতানি, ভবানীপুর এবং আগরদাই সমন্বয়ে এখানে এই দুটো ক্ষেত্রটা আমরা দেখছি। এখন এখানে আমার সাথে আছেন আমার সহযোদ্ধা জনাব হাসানুজ্জামান হাসান, আমি মোহাম্মদ শাহজাহান আলী। মোহাম্মদ শাহজাহান আলী ছাড়াও আরো যারা উপস্থিত আছেন আমাদের এখানে আছেন বাবু সন্তোষ কুমার দাস, আমি মোহাম্মদ আব্দুল লতিফ, আব্দুল হান্নান, আমি মোহাম্মদ আব্দুল সালাম, আমি হাসান ইসলাম। এই আছে এই যুদ্ধে আরো যারা অনেকে আছেন, দেশের ভিতরেও অনেকে আছেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ এই কারণের জন্য যেখানে পাকিস্তান সেনাবাহিনীর পুরো কোম্পানিটাকে আমরা ধ্বংস করেছিলাম। এখানে এই যে আজকে আমাদের এখানে দেখা যাচ্ছে এই পাশের এই যে বিল্ডিংটা আছে, এইটা তৎকালীন সময়ের এই ঘরটা আছে এখনো পর্যন্ত, যা আমাদের মুক্তিযোদ্ধার স্মৃতি বহন করে। এই ঘরটাতেই আমাদের মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিল। এই যে বিল্ডিংটা এখানটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের এখানে মুক্তিযোদ্ধারা এই প্রতিটা ঘরে ঘরে এখানে অবস্থান করেছিল। কিছু বিল্ডিং নষ্ট হয়ে গেছে। এর সামনে আমরা যাচ্ছি, এই সামনে আমাদের আছে যেখান থেকে পাক কানাডার বাহিনী আমাদেরকে সরাসরি আক্রমণ করেছিল, সেই জায়গাটায় আমরা যাচ্ছি এখন। তো এখানে যে যুদ্ধটা হয়েছে সেপ্টেম্বর মাস, এবং সেপ্টেম্বর মাসে 1971 সালে এই যে বিল্ডিং রয়েছে, এই যে কয়েকটা জানলা এবং বিল্ডিং দেখা যাচ্ছে এখানে, এই জানলাগুলোতে আমাদের মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিল। প্রত্যেকটা জানলায় প্রত্যেকটা রুমে ছিল 4 জন করে, প্রত্যেকটা জানলায় ছিল 2 জন করে। এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি এই পশ্চিম পাশে, এইটা হচ্ছে পূর্ব পাশ। এই পাশটা এই গাছগুলো তৎকালীন সময় গাছগুলো ছিল না, এখানটা ছিল পুরোটা ছোট ছোট গাছ ছিল এবং ঝোপঝাড় ছিল। এই পাশ থেকে সরাসরি পাকিস্তান আর্মি আমাদেরকে আক্রমণ করেছিল। এরা এসেছিল এখান থেকে মাত্র 50 গজ, এবং দক্ষিণ পাশ থেকে একটা আসছিল, এবং দক্ষিণ দিক দিয়ে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই ফাঁকা জায়গাটা দিয়েই ওরা মার্চ করছিল। এই পাশ থেকে এই পুরো এরিয়াটা ওরা ব্লক করে নিয়েছিল।